হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুক্তা জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূর এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। বেশ কিছুদিন হয় আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। দু একদিন আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম, ভেবেছিলাম একটা ভিডিও দিব, কিন্তু শরীরটা এত বেশি খারাপ ছিল যেই জন্য ভিডিও আর দেওয়া হয় নাই। তাই ভাবলাম একটা পোস্ট শেয়ার করি, হয়তো আমার অনেক আপুরা, আমার অনেক ভিউয়ার্সরা জানতে পারবে না যে আমি কেন ভিডিও দিচ্ছি না, অনেকের মনে প্রশ্ন জাগবে। সেই জন্য একটা পোস্ট শেয়ার করেছিলাম। আসলে সুস্থতা যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত, সেটা শুধু অসুস্থ হলে বোঝা যায়। অনেক দিন পর আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের ভিডিওটি কেমন লাগবে জানি না, তবে আশা তো করেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমরা গৃহিণীরা যতই অসুস্থ হই না কেন, সংসারের কাজ আমাদেরকে করতেই হবে। এখান থেকে কিন্তু কোনোভাবেই ছুটি নেওয়া সম্ভব হয় না। আর কিভাবেই বা ছুটি নেব বলেন? একা সংসার, সেখানে অসুস্থ থাকলেও আমাকেই কাজ করতে হবে, সুস্থ থাকলেও আমাকেই করতে হবে। প্রয়োজনীয় কাজগুলো তো করতেই হবে, এটাই তো স্বাভাবিক। প্রেশারটা অনেক বেশি লো হয়েছিল, উঠে দাঁড়ানোর শক্তি ছিল না, শরীরটা এত বেশি দুর্বল ছিল। তো খুব সুন্দর একটা সকাল শুরু করেছি, আর নতুন একটা দিন, নতুন একটা সকাল পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। আজকে শরীরটা মোটামুটি ভালোই ছিল। আজকে উঠে দাঁড়িয়েছি, সংসারে কিছু টুকিটাকি কাজ করেছি, সেই সাথে কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি, আর সব কিছু নিয়ে ভিডিওটা সাজিয়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে আগে এক গ্লাস স্যালাইন খেয়েছি, তারপর একটা ডিম সিদ্ধ খেয়েছি। মোস্তাকিম একা একা স্কুলে চলে গিয়েছে, আমি আর যাই নাই, কারণ 5তলা থেকে নামার সাহস ছিল না। সেই সাথে নামা তো একটু সহজ, ওঠাটা খুব বেশি কঠিন, তাই মোস্তাকিম একাই স্কুলে চলে গিয়েছে। কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে অনেক কাপড় জমে গিয়েছিল, তাই ভাবলাম আজকে কিছু কাপড় যেগুলো একটু কম ময়লা ওইগুলো ভিজিয়ে দিই, আর বেশি ময়লা কাপড়গুলো তো অনেক ঘষা মাজা করতে হয়, ওই জন্য ওইগুলো আলাদা করে রেখেছি। আর কিছু কাপড় ভিজিয়ে সোয়ানার রুমটা গুছিয়ে নিচ্ছি। যখন অসুস্থ হয়ে পড়ে থাকি কিংবা শরীর খারাপ থাকে, তখন দেখবেন সংসারের চারপাশের কাজগুলো এত বেশি জমা হয়, তখন না নিজের কাছে আরও বেশি অস্বস্তি লাগে। চারপাশে জমানো কাজগুলো দেখলে দম বন্ধ হয়ে আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন শরীরটা মোটামুটি ভালো আছি। তো জানি না হঠাৎ করে কেন এত বেশি প্রেশারটা লো হয়েছে আর শরীরটা এত বেশি দুর্বল হয়েছে। খাওয়া দাওয়া তো সেই আগের মতোই চলছে। তো হয়তো অনেক সময় দেখা যায় কি যে অনেক বেশি হাঁটা চলা হয়ে যায় বা 5তলা থেকে ওঠা নামাটা বেশি হয়ে যায়, তখন হয়তো বা এরকম খারাপ লাগে, প্রেশারটা লো হয়ে যায়। তো যাই হোক, এদিকে সোহানার টেবিলটা গুছিয়ে নিলাম, এটা তো প্রতিদিনেরই কাজ। আমি এখন ইউটিউবে সপ্তাহে 2টা ভিডিও শেয়ার করি। তো এই সপ্তাহে কোনো ভিডিও দেওয়া হয় নাই। যখন আমার শরীরটা খারাপ ছিল তার 3-4 দিন পর একটা পোস্ট দিয়েছিলাম ইউটিউবে আমার শরীর খারাপের বিষয় নিয়ে। তখন কিন্তু সেখানে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক বেশি দোয়া করেছেন আমার জন্য, অনেকে জানতে চেয়েছেন আমি কেন ভিডিও দেই না। আবার অনেকে আমার শরীর সুস্থতা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। যেই কমেন্টসগুলো দেখে সত্যি আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। আপুদের জন্য আমার অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো কমেন্টসগুলো দেখার পর সত্যিই ভালো লেগেছে, যদিও কমেন্টসে রিপ্লাই দিতে পারি নাই। তো এই জন্য আজকে ভিডিওতে শেয়ার করলাম। তো কাপড়গুলো ধোয়ার পর কিছু কাপড় ঘরে ছড়িয়ে দিলাম, এগুলো শুকিয়ে যাবে বাতাসে। আর কিছু কাপড় বারান্দায় দিয়ে দিলাম। এতগুলো কাপড় তো একসাথে বারান্দায় দেওয়া সম্ভব না, তো অর্ধেক কাপড় ঘরে দিলাম আর অর্ধেক কাপড় বারান্দায় দিলাম।
এমনিতেও তেমন একটা রোদ ছিল না, বাহিরে একটু মেঘলা মেঘলাই ছিল। যখন অসুস্থ হই তখন নিজে নিজেই বুঝতে পারি যে নিজের প্রতি অনেক বেশি অবহেলা হচ্ছে বা অবহেলা হয়েছে। তখন বুঝি যে না, নিজের প্রতি যত্ন নিতে হবে সংসারকে সামলানোর জন্য, বাচ্চাদেরকে সামলানোর জন্য এবং পুরো সংসারটাকে ধরে রাখার জন্য। তো কাপড়গুলো ছড়িয়ে দিয়ে একটা স্যালাইন খেলাম, একটু রেস্টে ছিলাম ফ্যানের নিচে। তারপরে গতকাল নিরামিষ রান্না করেছিলাম পাঁচমিশালি সবজি দিয়ে। তো বাসি নিরামিষ দিয়ে আমার কাছে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এখন বসে কিছুক্ষণ রেস্ট করব, সেই সাথে মুড়ি খাবো। তো এরই মধ্যে আমার বাসায় মিস্ত্রি চলে এসেছে। ভেবেছিলাম আজকে দুপুরে রান্না বাড়া করব, রাতের রান্না সহ, সেই সাথে কিছু টুকিটাকি কাজও করব। কিন্তু দেখেন একটা না একটা ঝামেলা হয়েই যায়। তো সেই জন্য আর রাতের রান্নাটা করতে পারি নাই, দুপুরে শর্টকাট রান্নাটাই করেছিলাম। যেহেতু মিস্ত্রি এসেছিল, মিস্ত্রির সাথে সাথেই থাকতে হয়েছে, কখন কোনটা প্রয়োজন হয়। আপনারা অনেকেই জানেন আমার বাসার রুমের ভিতরে যে টয়লেটটা, ওইটা প্রায় 5-6 মাস ধরে নষ্ট ছিল। বাড়িওয়ালাকে বলার পর ওনারা কোনো উদ্যোগই নেয় নাই। তো মোস্তাকিমের বাবা তো সময় পায় না, সেজন্য ঠিক করতে পারে না। তো আমাদের পরিচিত একজন মানুষ ওনাকে বলেছিলেন, উনি আজকে এসেছে। যেহেতু মোস্তাকিমের বাবা বাসায় থাকে না আর অন্য একটা পুরুষ মানুষ আসবে, বাচ্চারাও তখন কিন্তু স্কুলে থাকে এই দুপুর টাইমে, আমি একা থাকি, সেই জন্য সেই কথা ভেবে বাসায় কোনো মিস্ত্রি আনা হয় না। আর এখনকার সময় যেই দেশের অবস্থা, তার উপরে তো কাউকে বিশ্বাস করা আসলে খুব বেশি কঠিন। উনি যেহেতু আমাদের পরিচিত, সেই সাথে খুব ভালো একজন মানুষ, তাই ওনাকে আসলে বিশ্বাস করাই যায়। মিস্ত্রির কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগেছিল। এরই মধ্যে মোস্তাকিমও স্কুল থেকে চলে এসেছে, সোহানাও চলে এসেছে। তো দুপুরের রান্নাটা আমি সেভাবে করতেই পারি নাই। তো মিস্ত্রি যাওয়ার পর নিজে গোসল টোসল সেরে রান্নাটা বসিয়ে দিলাম। তো ভাবলাম এখন ঝটপট করে কি রান্না করা যায়। এখন যদি মাছ কেটে তরকারি কেটে রান্না করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে। তো ফ্রিজে ছোট্ট একটা গরু গোশের প্যাকেট ছিল, সেটা নামিয়ে একটু গরম পানি দিয়ে গোশটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে 2টা আলু দিয়ে এখন ভুনা খিচুড়ি বসিয়ে দিচ্ছি। খিচুড়িটা পুরো ভুনাও না আবার লেটকাও না, একটু মিডিয়াম। তো খিচুড়িটা বসিয়ে দিয়ে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নিব। রান্নাটা যদি এখন করতে যেতাম তাহলে কিন্তু আমাকে বসে রান্না করতে হতো, একটা রান্না করতাম আরেকটা রেডি করতাম, খুব বেশি ঝামেলা হতো। আর এই অসুস্থ শরীর নিয়ে এখন সত্যি ঝামেলার কাজ একদমই ভালো লাগে না। বিশেষ করে রান্না বাড়া তো একদমই ভালো লাগে না। মনে হয় কি কেউ যদি আমাকে রান্না করে দিত, আমি না কত আরাম করে হয়তো কয়টা ভাত খেতে পারতাম। তো কিছু করার নাই, একা সংসার, যতই অসুস্থ হই সংসারে কাজ করতেই হবে। আর বাচ্চা আছে, হাজবেন্ড আছে, তাদের কথা চিন্তা করে তো রান্না করতেই হবে। খিচুড়িটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ। আর যখনই আমি অনেক বেশি ব্যস্ত থাকি বা কাজ নিয়ে ঝামেলায় পড়তে হয়, তখনই কিন্তু আমি শর্টকাট খিচুড়িটাই বেছে নিই। আমার ভিডিওতে এবং কি আমার যে রিয়েল লাইফে আমি কিন্তু অনেক বেশি খিচুড়ি রান্না করি। আমার কাছের মানুষ যারা আছেন তারা জানেন, অনেকে তো আমাকে খিচুড়ি আপা বলেন। আমি যে কোনো সমস্যা বা যে কোনো টাইমে, যে কোনো ঝামেলায় ঝটপট খিচুড়িটা রান্না করে ফেলি। আমার কাছে এটা অনেক বেশি সহজ মনে হয়। তো আজকে খিচুড়িতে আর বোম্বাই মরিচের আচার দিলাম না, 2টা আস্ত বোম্বাই মরিচ দিয়েছি। আচার দিলে বাচ্চারা খেতে পারে না, আমার কাছে ভীষণ ভালো লাগে আচারের ফ্লেভারটা। তো ওরা পছন্দ করে না, তাই আর আজকে আচার দিলাম না। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, জিরা গুঁড়া দিয়েছিলাম, শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো খিচুড়ি রান্নাটা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে বিকেলে একটু ঘুমিয়েছি। এখন আসলে ঘুমানো হয় না, তাই হয়তো শরীরটা আরও বেশি খারাপ হয়, কারণ বিকেল টাইমে মুস্তাকিম আরবি পড়তে যায়, তাই বিকেলে তেমন একটা ঘুম হয় না। সন্ধ্যার পরে একটু পাস্তা রান্না করব, সেই জন্য সব কিছু রেডি করেছি আর মুরগিটা ভেজে নিচ্ছি।
মুরগির গোশত দিয়ে পাস্তা খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে বার্গার আনা হয়েছিল, তো বাচ্চাদেরকে বার্গারটা দিয়ে আমি আমারটা রান্নাঘরে বসেই খাবো আর সেই সাথে পাস্তা রান্না করব। ছোট বাচ্চাদের মতো আমারও বার্গার, আইসক্রিম এই দুইটা জিনিস অনেক বেশি পছন্দ। আর যখনই ঘরে বার্গার আনা হয় আমার জন্যও কিন্তু আনা হয়, বাচ্চাদের জন্য আইসক্রিম আনা হলে আমার জন্য আনা হয়। এই বিষয়গুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার পছন্দের গুরুত্বটা যে দেওয়া হয় এটাই অনেক। আসলে মানুষকে খুশি করতে বড় কিছু লাগে না, ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু মানুষকে খুশি করা যায়। বার্গার খেতে খেতে পাস্তাটা রান্না করছি, আর রাতের রান্নাটাও কিন্তু আগেই করে ফেলেছি। যতই অসুস্থ থাকুন না কেন, সংসারের কাজ আপনাকে করতেই হবে, এখান থেকে কোনোভাবে আপনি ছুটি নিতে পারবেন না। তো অসুস্থ থাকি আর যাই করি না কেন, সংসারের কাজ তো আর থেমে থাকবে না, সেটা তো করতেই হবে। তো আজকে সারাদিন অনেক কাজ করেছি এবং সেখান থেকেই কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আমার কথা এবং কাজে যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের সবার কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।